রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচুর ক্রীড়া প্রতিভা রয়েছে। সেই ক্রীড়া প্রতিভাগুলিকে খুঁজে বের করার জন্য স্পোর্টস ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম হাতে নিয়েছে রাজ্য সরকার। সোমবার নিজ বিধানসভা এলাকা মোহনপুরে এক অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যৌথ উদ্যোগে মোহনপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মোহনপুর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান সম্পন্ন হয় সোমবার। অনুষ্ঠানটি সম্পন্ন হয় কামালঘাট পিএমসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, ছিলেন মোহনপুর পৌর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, বামুটিয়া, লেফুঙ্গা, হেজামারা ও মোহনপুর ব্লকের ব্লক চেয়ারম্যানরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুভাষ দত্ত, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ, ছিলেন মোহনপুরের ভিডিও ধৃতি শেখর রায়। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রোগ্রামের মাধ্যমে প্রতিভাবান উঠতি খেলোয়াড়দের তুলে আনা হবে এবং তাদের যোগ্যতা অনুসারে জাতীয় এবং আন্তর্জাতিক মানে উন্নতি করা হবে। এটা কিন্তু এই রাজ্যের জন্য প্রথম উদ্যোগ এবং অতীতে কেউ করেনি কোনোদিন। এবং আপনারা জানেন, আমাদের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। যারা গার্জিয়ান আছেন, আপনাদের সাপোর্ট লাগবে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলেন, আর খোঁজ নিলেন না যে টিচারদের উপর ছেড়ে দিলেন, হবে না। একটা ছেলে মেয়েকে তৈরি করতে হলে তিনটা জিনিস লাগে: এক, মা বাবা; দুই, টিচার; তিন, সোসাইটি। তাহলে সে আগামী দিনে বেড়ে উঠবে। এবং সোসাইটির দায়িত্ব রয়েছে। আমার শুধুমাত্র আমার ছেলেকে দেখবো, আমি 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 আমার ছেলেকে দেখলে হবে না, আমাদের ছেলেদের দেখতে হবে, আমাদের। সে সাথে তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই ভাবি প্রজন্মের খাতিরে সবাইকে ইতিবাচকভাবে এগিয়ে আসতে হবে। ইংরেজিতে বলে স্পোর্টস ট্যালেন্ট সার্চ, অর্থাৎ যেসব প্রতিভা রয়েছে রাজ্যের বিভিন্ন কর্নারে, আমরা জানি না, আমরা কেউই জানি না কোথায় 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 পদ্ম ফুল ফুটে রয়েছে, গোলাপ ফুল ফুটে রয়েছে, আমরা কেউ জানি না। এই জন্য এই প্রথম ত্রিপুরা সরকার যুব ক্রীড়া দপ্তর একটা আয়োজন করেছে, স্পোর্টস ট্যালেন্ট সার্চ। এই যে লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বার করে তাদের থেকে যে যে খেলায় পারদর্শী তাকে জাতীয় এবং আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য আজকে এই আয়োজন। এটা আজকে মহকুমা ভিত্তিক এরা 4টা ভাগ করেছে। এক, জোন থেকে যারা। এদিন কামালঘাট পিএমসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত মোহনপুর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানে মোট 247 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। অনূর্ধ্ব 10 বছর বালক বালিকা অ্যাথলেটিক্স এবং ফুটবল এবং অনূর্ধ্ব 14 বছর বালক বালিকা খোখো ও কবাডি, এই ইভেন্টগুলি থেকেই প্রতিভাবান উঠতি খেলোয়াড়দের নির্বাচন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।